আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো এখন হচ্ছে সন্ধ্যাবেলা ইফতারের পরের টাইম। তো এখানে আমি আদা রসুন ছিলে রেখে দিয়েছি, আর এটা ধনেপাতা কুচি কুচি করে রাখলাম। আর এখানে রেখেছি পেঁয়াজ বেরেস্তার জন্য পেঁয়াজ কুচি করে রেখেছি, আর এটার মধ্যে টমেটো আর পেঁয়াজ কুচি করে রেখেছি। আর এগুলো আমি সব ফ্রিজের মধ্যে রেখে দেবো। আর এটা হচ্ছে চিলি ফ্লেক্স করে নিয়েছি আমি, এগুলো এখনই করলাম কিন্তু এগুলো ভিডিও করা হয়নি। আর এই যে মাংসটাও এখানে আমি পরিষ্কার করে ধুয়ে রেখে দিলাম। এগুলো সব আমি ফ্রিজের মধ্যে রেখে দেবো। আর আদা রসুনের পেস্টটাকে বানিয়ে নেব। আমি ভোরবেলায় মাংস রান্না করব, তাই সব কিছু আমি একদম রেডি করে রেখে দিলাম। ভোরবেলাতে উঠে যেন আমি ঝটপট রান্নাটা করে নিতে পারি। আর রাতে কেউ খাবে না, সেই জন্য রাতের খাবার করিনি। সন্ধ্যাবেলাতে যা ইফতার করেছে ওতেই হয়ে যাবে। কেউ চাইলে একটু হয়তো চা খাবে এরকম, তাছাড়া আর কিছু ভারী খাবার কিছু খাবে না। তো এগুলো আমি ফ্রিজের মধ্যে রেখে দেবো। আর চিলি ফ্লেক্সটা করে রাখলাম। ইফতারের কোনো কিছু খাবার তৈরিতে অনেক সময় লাগে। আর তাছাড়াও ভোরবেলাতে যখন আলু সেদ্ধ করে আলু ভর্তার জন্য চিলি ফ্লেক্সটা আমি ব্যবহার করি। তো এটা পুরো এটা 500 গ্রামের কৌটো। তো পুরো 500 গ্রামের মতো এটা হয়েছে। আর এটা কিন্তু এখন অনেক দিনই আমার চলে যাবে। আমি আবার ঈদের কয়েকদিন আগে পেস্ট বানাবো, তাহলে হয়ে যাবে ঈদ পর্যন্ত। আর এই রমজান মাসে রান্নাবান্না খুবই কম, তাই অল্পতেই হয়ে যাবে। এই যে আমি বাটাটা বেটে নিয়েছি, এটা কিন্তু অনেক দিন চলবে। তো এখন হচ্ছে ভোরবেলা, দেখো একদম অন্ধকার। আর এখন প্রত্যেকটা বাড়িতেই কিন্তু লাইট জ্বলছে, যেহেতু রমজান মাস। তো এদিকে আমি ভাত বসিয়ে দিয়েছি। এখন ভাতের মধ্যে আমি আলুগুলোকে দিয়ে দিচ্ছি সেদ্ধর জন্য। আর বেগুন ভর্তাও করবো আলুর সঙ্গে। তো ভাতটা যখন একটু ফুটে যাবে, গরম হয়ে যাবে, তখন আমি বেগুনটা দেব, এখন দিব না। এবার আমি মাংসটা রান্না করে নেব। এখানে আমি সরিষার তেল দিয়ে দিচ্ছি। আর রাতে আমি যখন আদা রসুন বাটা করেছিলাম, তখন এই মিক্সার বাটিটার মধ্যে আমি একটু পানি দিয়ে রেখে দিয়েছিলাম। এখন এই আদা রসুন বাটার যে পানিটা, সেটা আমি মাংসতে ইউজ করব। আর এদিকে ভাতটা ফুটে গেছে, তাই বেগুনটা দিয়ে দিলাম। এবার আমি বাটা মশলার পানিটা দিয়ে দিলাম। ফ্রিজের মধ্যে যে টমেটোটা ছিল, সেটা আমি দিয়ে দিলাম। তো এইভাবে আগে থেকে জোগাড় করে রাখলে কিন্তু ভোরবেলায় ঝটপট রান্না করে নেওয়া যায়। আর দেরি হয়ে যাওয়ার সম্ভাবনাও থাকে না, আর খুব বেশি আগে উঠতেও হয় না।
তো এই দেখো, এদিকে ভাত রান্না হয়ে গেছে, ভাতের মাড় ঝরাতে দিয়েছি, আর এদিকে মাংসটাও রান্না হয়ে গেছে। তো মাংসটা দেখতে কিন্তু অনেক সুন্দর হয়েছে। আর তোমরাও কমেন্টে জানিও যে আমার ভোরবেলা রান্নাবান্না কেমন হলো। এইদিকে আমি যে পেঁয়াজটা কুচি করে রেখেছিলাম ফ্রিজের মধ্যে, সেটা বের করে নিয়েছি। এখন পেঁয়াজটাকে বেরেস্তা করে নিচ্ছি। পেঁয়াজটা হালকা একটু ভেজে নিয়েছি। তারপর এবার এর মধ্যে আমি দিয়ে দেব, আমি যে চিলি ফ্লেক্সটা রেখেছিলাম সেটা আমি ঝাল মতো দিয়ে দিচ্ছি। এটাকে বেশি ভাজবো না, এটা হালকা ভেজে এবার নেমে নেব। আমার ভিডিও আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। আজকে আমি ভিডিও এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।